সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে একটি শর্ত দিয়েছে তেহরান। যদি ইসরায়েল মেনে নেয় তবে থেমে যাবে হামলার আগুন। কিন্তু সেই শর্তটা কি? আর তাতেই কি বন্ধ হবে বিস্ফোরণ আর রক্তপাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ করে তবে তেহরানও আত্মরক্ষার নামে চালানো প্রতিক্রিয়ামূলক আক্রমণ থামিয়ে দেবে। তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেন তিনি। তার ভাষায়, আমরা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। ইসরায়েল হামলা বন্ধ করলেই আমরা উত্তেজনা কমিয়ে আনব। এই বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। তবে বাস্তব চিত্র এখনো ভয়ঙ্কর। ইরানি গণমাধ্যমের দাবি, গত দুদিনের ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত এবং আহতের সংখ্যা ৮০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে কমপক্ষে ২০ জন শিশু। পাল্টা আঘাতে ইসরায়েলও রেহাই পায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের আক্রমণে ১০ জন নিহত, আহত ২ শতাধিক, নিখোঁজ ৩ জন। এদিকে আল জাজিরার এক রিপোর্ট বলছে, শনিবার রাতে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর কিছু আঘাত হেনেছে হাইফার তেল শোধনাগারে। আরাঘচি অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনের রক্তরেখা পেরিয়ে গেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। বর্তমানে ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশের প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে সরে যেতে বলছে অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমরা ইসরায়েলের হামলায় জড়িত নই, কিন্তু ইরান যদি আমেরিকাকে আঘাত করে তার পরিণাম ভয়াবহ হবে। এদিকে দুই দেশেরই আকাশসীমা আংশিকভাবে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো থমকে আছে, আর গোটা বিশ্ব থমকে আছে। এই ভয়ঙ্কর যুদ্ধ থামবে কিনা সেই অপেক্ষায়।